হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে ভিডিও হবে। তো গাইজ, আজকে আমরা খেলবো সোলো টুর্নামেন্ট এবং সোলো টুর্নামেন্ট থেকে যে টাকা প্রফিট হবে সেই টাকা দিয়ে আমরা বের করবো ট্রোগনের স্কিন। তো দেখা যাক আমরা ট্রোগনের স্কিন বের করতে পারি কিনা। তো গাইজ, আমি অনেক দিন পরে ভিডিও ছেড়েছি, তাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এখানে আমাদের ফার্স্ট ম্যাচের এনটিভি 10 টাকা এবং পার কিল 5 টাকা করে। তো এখানে আমরা প্রথমে নামে যাচ্ছি সান্তোষের সাইডে, তো দেখতে পাচ্ছ। তো এখানে আমরা প্রথমে লুট কমপ্লিট করার পরে ফাইটের দিকে যাব। তো এখানে আমি নামে গেলাম, তো এখানে যাই সামনের দিকে দেখা যাক কি পাওয়া যায়। এখানে ব্লু জোন আছে। এখন আমি সামনের দিকে যাব, সামনের দিকে যাওয়ার পরে লুট করার পরে এখন ফাইটে যাবো। তো এখানে সামনে দিয়ে দেখতে পাই ভাই M590 মনে হয়, না এখানে ট্রোগন। তো এখানে আমি নামে ট্রোগন পেয়ে যাই, আর এখানে M10ও পেয়ে যাই। তখন আমাকে আরও ভালো লুট প্রয়োজন, কারণ লং রেঞ্জের গান ছাড়া তো ফাইট লওয়াই যায় না। মানে ভাই কী বলবো। তো এখানে এসে M4 পেয়ে যাই। তো এখানে আমি একটু ভিডিওটা কাট করে সামনের দিকে চলে আসি এবং সামনের দিকে আসার পরে এখানে লুট কমপ্লিট করি এবং এখানে আমি এবার আবার এই ট্রোগন দিয়ে নিয়েছি এবং ভাই M590 ব্লু জোনে নাই বলতে গেলে। তো দেখা যাক এই ম্যাচে আমি কয়েক কিল করতে পারি। আর দেখি একটু টপ 18-এর মধ্যে চলে এসেছি। তো যাই হোক, প্যারা নাই, চিল আকাশি রঙ নীল, আর আমিও চলে এসেছি ব্লু জোনের রঙও নীল, সমস্যা নাই। তো এখানে আমি লুট ক্লিয়ার করবো, তারপরে সামনের দিকে ফাইটে যাব। তো এখানে আমি জোনে পড়ে যাই, জোনে পড়ে যাওয়ার পরে সামনের দিকে আসি, সামনের দিকে এসে ভেঙে প্লেয়ার মনে করি। তো এখানে কোনো প্লেয়ার নাই। তো মানে ভাই পায়ে দিয়ে আসছিলো। তো এখানে দেখতে জন্য অনেক ফিল করছে, তখন আমাকে জোনে যেতে হবে। তো এখানে আমি ভেন্ডিং থেকে আগে কিছু লুট করে নিই, কারণ লুটের খুব প্রয়োজন। তো যাই হোক, আমরা আবার ভিডিওটা কাট করে সামনের দিকে চলে এসেছি। এবার আমরা ড্রপ লুটছি। তো উপরে ভাই এনিমি, তো এনিমি এখন আমার উপর রাশ দিতে পারে। তো প্যারা নাই ছিল, আমাদের কাছে যেহেতু 3 লেভেলের ভেস্ট আছে, হেলমেট আছে, এখন আমরা ফাইট করবো। এর সাথে সাথে আমি 4 লেভেলেরও ভেস্ট পেয়ে যাই। তো ফাইটে কোনো আমার অসুবিধা নেই, কারণ আমার কাছে ভেস্ট হেলমেট সব একবারে ভালো আছে, সমস্যা নেই। তো এখানে দেখতে আমার টপ 10 হয়ে যায়, আর ওদিক থেকে মনে প্লেয়ারটা বেশি দিচ্ছে। তো এই প্লেয়ারটাকে আর সামনে আমি দেখতে পাই না, এই জন্য আমি তার সাথে ফাইটটা অ্যাভয়েড করে চলে যাই। তো এদিকে আমি দেখছি ভালো করে চারিদিকে যে প্লেয়ারটা আছে কিনা। তো আমি আগে এদিকে আসি, যে দেখি প্লেয়ারটার কোনো পাই না ভাই, মানে কি বলবো। তো এখানে নাই, প্লেয়ারটা ভয় পেয়েছে। তো সমস্যা নেই, এবার আমি সামনের দিকে যাব, সামনের দিকে যে দেখা যাক কয়েকটা কিল তুলতে পারি কিনা। তো এখানে আমি সামনের দিকে যাচ্ছি, তো ক্যাপটাউনের দিকে মনে হয় জোনটা দিয়েছে, তো না ক্যাপটাউনে দেয়নি। তো আর্সেনালের কাভারটা নেবো আমি, তাই উপর দিয়ে যাচ্ছি। তো আগে উপরে দেখতে হবে ভালো করে যে উপরে কোনো এনিমি আছে কিনা। এটার জন্য আমি উপরে চলে আসি, উপরে এসে দেখা যাক এনিমি মারতে পারি কিনা। এখানে উপরেও কোনো এনিমি দেখতে পাই না, মানে কি বলবো ভাই, এনিমি কিচ্ছুই নাই। তো যাই হোক, এখন আমরা চারিদিকে ঘোরাফেরা করে একবারে চলে আসি টপ 5-এর মধ্যে। তো টপ 5-এর মধ্যে তো জোনটা আমার কাভার আছে। তো আমি এখানে পাথরের কাভারে কিছুক্ষণ হোল্ড করবো। যখনই হোল্ড করতে যাব তখনই ভাই ক্যাপটাউনের বিল্ডিং থেকে ভাই মারছে আমাকে। তো যাই হোক, প্যারা ছিল, এখানে একটু জনে বেজে গেছে, আর এখানে পরপর 2টে জেল মেরেছে। তো এখানে আমি জুম করে বসে আছি, দেখা যাক সে মাথা বের করলে আমি ওয়ান টেপটা মারতে পারি কিনা। তো আমি মনে করেছি এখানে লঞ্চ এখানে রাশ দিব। তো আমি মনে করলাম যে এখানে লঞ্চ প্যাড রাশ দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু টপ 5 হয়ে গেছে, আস্তে আস্তে পজিশন বাড়াবে এবং কিলও করতে পারবো কয়েকটা। এখানে সে আমাকে ভাই অনেকক্ষণ ধরে প্রেশার দিচ্ছে এবং আমি এই সাইডে যেতে পারছি না, কারণ পিছ থেকে কখন বলে প্লেয়ার এসে মেরে দিতে পারে। তো যাই হোক, আমি এখানে সামনেও খেয়াল করছি, পিছেও খেয়াল করছি। তো সামনের প্লেয়ারটাকে আমি দেখছি যে বিল্ডিং থেকে নামবে, আমি নামলে মারার চেষ্টা করবো, সমস্যা নেই। সেখানে আমি সামনেই আছে ভাই প্লেয়ারটা, মানে কি বলবো ভাই, ভয়ে বাড়াচ্ছে না। তুই ফায়ার দিলি কেন ভাই, তাইলে তুই ভয়ে বাড়াবি না তো। তো যাই হোক, সমস্যা নেই। এদিকে দেখতে পাই বামে আর একটা প্লেয়ার ভাই পিছ থেকে। তো এখানে আমি 2টে শট লাগিয়ে দিই, প্রথমে 60 পরে 71-এ শট লাগিয়ে দিই। এখন আমাকে রাশ করতে হবে। তো আমি এখানে মিলটার মারবো, তো এখানে মিলটার মারতে যাবো, তখনই সে তাপসে মেরে ঢুকে যায় এদিকে। তো যাই হোক, আমি তারপর রাশ করে দেবো, কারণ তার হেলথের অবস্থা তো ভালো নয়। তো এখানে রাশ করে আমি টোগুনের যাতাতে তাকে মেরে দিই, যাতাতে মারতে যাবো, তখন গুলাল মেরে যাই। তো গুলাল মেরে তো সে লক্ষ্য পারলো না, তো আমি এখানে ক্যারেক্টার মেরে দিই এবং কিলটা কনফার্ম হয়ে যায়। এর সাথে সাথে আমি চলে আসি টপ 4-এ, আর এখানে আমার একটা কিল ডান হয়ে যায়, মানে 5 টাকা প্রফিট হয়েছে। তো দেখা যাক আমরা আরও কত টাকা প্রফিট করতে পারি কি না করতে পারি। এখানে আমি চাইছি যে নিচের প্লেয়ারটাকে আমি প্রেশার দেবো। তো বামে কোনো প্লেয়ার আছে না ভালো করে দেখে দিচ্ছে। তো বামে ওই যে গুলালের ভিতরে প্লেয়ার আছে, তো আমাকে যেহেতু এসবিডি আছে তাকে মারার চেষ্টা করছি সামনে থেকে। তো আমি মনে করলাম যে সামনে চলে যাই, প্রেশার খাবো, সমস্যা নেই। তো সামনের প্লেয়ারটা ফাইট করে আরেকটা প্লেয়ারকে মেরে দিয়েছে, আর দেখতে দেখতে আমরা টপ 3-এর মধ্যে চলে এসেছি। তো আমি বারবার ভাবছি যে লঞ্চ মেরে সামনে যাবো কিনা। তো এখানে আমি মনে করলাম যে না, লঞ্চ মেরে গেলে সামনে যাওয়া ঠিক হবে না, কারণ 2টা আমার দিকে প্রেশার দিতে পারে, আমি পড়ে যেতে পারি মাঝখানে। তার জন্য আমি এই সাইডে আছি, ওরা ফাইট করবো, তারপরে আমি থার্ড পার্টি করে বুয়ে নিলবো। কারণ ডানের প্লেয়ারটা ভাই নিচে আছে, এও তো কোনো ফাইট করছে না। তো গাছের কাপড়ে দেখি ভাই কি 4টে শট মেরে দিই ভাই, কি বলবো, আমারও হেলথের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো আমি এখানে মনে করেছি যে ডানের নিচের প্লেয়ারটা আমার উপর রাশ করে দেবে। তো এখানে 1v1-এর ব্যাটেল হতে যাচ্ছে, তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। আর এর সাথে সাথে আমার 2টা
20টা কিল হয়ে গেছে। তো এখানে আমার আর 10 টাকা প্রফিট হয়ে গেছে, মানে এন্ট্রি ফিটা হচ্ছে। তো দেখা যাক আমি এখন আরও কত টাকা প্রফিট করতে পারি। তো সামনে এখন একটা এনিমি আছে ভাই, মানে কি বলবো, দেখা যাক আমি মারতে পারি কিনা। তো আমি তার উপর রাশ করে দিচ্ছি ডাইরেক্ট এখানে, কারণ রাশ ছাড়া তো কোনো উপায় নেই, রাশ করতে হবে। তো এখানে আমি কিছু মিটার মেরে দেবো, মিটার মেরে এখন রাশ করে দেবো। ওরে ভাই সালাই দেখছি আবার এফজেল মেরেছে, মানে কি বলবো, আবার পরপর একটা এফজেল। তো এখানে আমি মেডিটা করে একটা রাশ করে দিই একটা। তো এখানে আমি টোকনে যে যাত্রা দিতে যাবো ওর সাথে সাথে ক্যারেক্টার মেরে দেয়, মানে কি বলবো। তো ওইদিকে মনে করে যে আমি ওইদিকে চলে গেছি, তো আমি এখানে ব্যাগ ঘুরে আমি তাকে টোকনের যাত্রা দিয়ে মেরে দিই, এর সাথে সাথে বুয়ে আমাদের হয়ে যায়। তো গাইজ এই ম্যাচ থেকে আমি প্রফিট করেছি মাত্র 75 টাকা, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যেহেতু ভিডিওটা অনেক দিন পরে ছেড়েছি, সবাই একটু ভালো ভালো করে সাপোর্ট করো। তো গাইজ আজকে এত দূর, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।